শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে নানা আয়োজন রাখা হয়েছে এবং তার মধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গরিব ও দুস্থদের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণ কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এই মুহূর্তে আছেন পল্লবীতে, সেখানে আমাদের সহকর্মী শফিকুল হক আছেন তার সাথে। আমরা চলে যাচ্ছি সরাসরি। শফিকুল, জেনে নিতে চাই যে প্রধানমন্ত্রী পল্লবীতে অবস্থান করছেন, আমরা জানছিলাম সেখানে বস্ত্র এবং খাবার বিতরণ কর্মসূচি কি হয়ে গেছে কিনা এবং আর কোথায় কোথায় যাবেন তিনি, আজকের দিনের বাকি কর্মসূচি সম্পর্কে জানাবেন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করছেন। আজকে কিন্তু একটি ব্যস্ত কর্মসূচি হাতে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বিভিন্ন এলাকায় আসছেন এবং যেটি বলছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের যেই অসহায় দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মধ্যে যে উপহার সামগ্রী বিতরণ সেটি কিন্তু ধারাবাহিকভাবে চলছে এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পল্লবীতে রয়েছেন, মিরপুরের পল্লবী এলাকায়, এবং আপনি ছবিতেই হয়তো দেখতে পাবেন তিনি এখানে শ্রমজীবী অসহায় দরিদ্র মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে শাড়ি পাঞ্জাবি সহ যে উপহার সামগ্রী সেই উপহার সামগ্রী বিতরণ করেছেন। এর ঠিক একটু আগেই রাজধানীর মিরপুরের আয়ুর্বেদিক কলেজে তিনি সেখানে বিতরণ করে এসেছেন এবং সেখানে তিনি সংক্ষিপ্ত একটি বক্তব্য রেখেছেন। সেখানে যেমনটি বলেছিলেন তিনি যে শহীদ জিয়াউর রহমানের যে আদর্শ অসহায় দরিদ্র মানুষের পাশে থাকে তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় বর্তমান সরকার, সেই এর আগের যে স্পটটি ছিল সেই স্পটে তিনি তার বক্তব্যে সেটি তিনি জানিয়েছেন। এবং এরই ধারাবাহিকতায় আজকে কিন্তু রাজধানীর মহানগর উত্তর এবং দক্ষিণ সব মিলিয়ে দুটি মহানগরে ৮টি করে মোট ১৬টি জায়গায় তিনি আজকের এই যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করবেন এবং তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে রয়েছে রাজধানীর পল্লবী এলাকায়। পল্লবী এখান থেকে তিনি কালশী হয়ে নতুন বাজার হয়ে বাড্ডা থেকে রাজধানীর মহানগর উত্তরের যেই নির্ধারিত যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ করবেন। এর পরবর্তীতে শুরু হবে ঢাকা মহানগর দক্ষিণের যে কর্মসূচিগুলো রয়েছে সেখানে। আমরা একটু সরাসরি প্রধানমন্ত্রী কথা বলছেন তার বক্তব্যে চলে যেতে চাই। উপস্থিত নেতৃবর্গ, এলাকাবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে ৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে আমরা দলের পক্ষ থেকে আয়োজন করেছি দুস্থ মানুষকে কাপড় এবং খাদ্য সামগ্রী সরবরাহ করার জন্য। প্রিয় উপস্থিত ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছেন তার রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। তারই অংশ হিসাবে আমরা আজকে দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দীক্ষা দিয়ে গেছেন কিভাবে দেশের জন্য কাজ করতে হয়, কিভাবে দেশকে গঠন করতে হয়। আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আমরা শপথ গ্রহণ করি যে আমাদেরকে বিগত ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেই সুযোগ দিয়েছেন দেশকে গঠন করার, মানুষের পাশে দাঁড়ানো, আমরা সেই কাজটি সুন্দরভাবে যাতে করতে পারি সেই রহমত আল্লাহর কাছে আমরা চাই। এটাই হোক আজকের দিনে আমাদের শপথ, এটাই হোক আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা। প্রিয় নেতৃবৃন্দ, আজকে যেহেতু অনেকগুলো কর্মসূচি আছে সেই জন্য আজকে আপনাদের সাথে বসে আলাপ করা সম্ভব হচ্ছে না সময়ের কারণে। ইনশাআল্লাহ অতি শীঘ্র আমরা ঢাকা মহানগরী সাংগঠনিক বিষয় নেতৃবৃন্দকে নিয়ে সাথে বসবো এবং আলাপ আলোচনা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অদিতি শুনছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি এখানেও একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন এবং তার বক্তব্যের যে বার্তা সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসলে সব সময় যেমন অসহায় দরিদ্র মানুষকে সাথে নিয়েই সামনে এগিয়ে গিয়েছিল। শফিকুল, আমরা শুনে নিচ্ছিলাম আপনার মাধ্যমে তার বক্তব্য এবং যেমনটি জানছিলাম যে আজকের দিনে আরো বেশ কিছু জায়গায় এই কর্মসূচি রয়েছে। দর্শক, প্রধানমন্ত্রীর গরিব ও দুস্থদের জন্য খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে আমরা সরাসরি যুক্ত ছিলাম। পল্লবীতে তিনি রয়েছেন এই মুহূর্তে এবং তার সাথে রয়েছেন সহকর্মী শফিকুল হক।